আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। মা তোমাকে অনেক ভালোবাসি, কোনোদিনও বলতে পারিনি, আজ বলে দিলাম। যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম। এখানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সর্বকনিষ্ঠ যারা আছে, এই যে প্রোগ্রামটাকে সফল এবং সুন্দর করার জন্য যে ডেডিকেশন, এটাই হচ্ছে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের মূল মন্ত্র। গাইড আমাদের সচেতনতা শেখায়, গাইড আমাদের ভ্রাতৃত্ব শেখায়। তো এনাদের দেখলে আমি এনার্জি পাই। আমরা ইনশাআল্লাহ আন্তর্জাতিক ক্যাম্প, দেশের বাইরেও যাব ক্যাম্প করতে। এখন মানবিক মানুষ দেখতে পাই খুবই কম। আবার বৃদ্ধ, বনিতা, কিশোর, বালিকা, চিরযৌবনা সবাই আমরা একসাথে নৃত্য করেছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক 3 দিন ব্যাপী পঞ্চম তেজগাঁও গাইড জেলা ক্যাম্প 2026 অনুষ্ঠানে। আজকের সমাপনী দিনে আমরা রয়েছি বিএফ শাহিন হাজী আশরাফ আলী স্কুলে। আজকের সমাপনী দিনের পুরো অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে গাইড সদা প্রস্তুত আমরা জানি, তো বিরূপ আবহাওয়ায় গাইড কিভাবে সবকিছু প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে পারবে, সবকিছু ম্যানেজ করে তারা কিভাবে চলবে, সেটাই আসলে তারা করছে। এই আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোদের মধ্যেও তারা তাঁবু টাঙিয়েছে, বিভিন্ন ধরনের যদি দেখেন যে গ্যাজেট তৈরি করেছে। তারা মনে করছে যে তারা অন্য এক নতুন পরিবেশ এসেছে, সেই জায়গায় তারা কিভাবে খাপ খাইয়ে নিবে, বসবাসের উপযোগী তারা করে নিবে, এটা আর কি বিরূপ পরিবেশের মধ্যেও তারা প্রতিকূল মোকাবেলা করছে। এটাই আর কি পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে চলার প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে প্লেট রাখার জন্য, যেহেতু আমরা বনে অনেক সময় ক্যাম্প করে থাকি, তো সব জায়গায় তো আর গাছপালা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, তো গাছের ডাল দিয়ে বানানো দরকার, তাই আমরা এখানে বাঁশ ব্যবহার করেছি। আর এটা হচ্ছে কাপড় শুকানোর জন্য, ভেজা কাপড় শুকানোর জন্য। এটা হচ্ছে চুলা। হ্যাঁ, আমরা এখানে একদিনেই বাগান বানাইছি, যে আমাদের যেহেতু পরীক্ষা ওই জন্য, আর একদিনেই পুকুর বানাইছি, একদিনেই আমরা সব করছি। এখানে অনেক রকম বোর্ড আছে, আমাদের কর্মসূচি, খাদ্য তালিকা সবকিছুই আছে এখানে, আমাদের অনেক কিছুই আছে। আমাদের ট্রাস্ট গ্রুপ, এবং এটা হচ্ছে আমাদের তাবু। থাকবো, গল্প করবা। এটা আমাদের অনেস্টি গ্রুপের টেন্ট। আচ্ছা, হচ্ছে প্লেট রাখার জন্য এবং উপরে কাপড় শুকানোর জন্য। বুলেটিং বোর্ড। আচ্ছা আচ্ছা, এখানে কি কি আছে মা? অনেক কিছুই আছে, এইগুলো সবাই এগুলো আর্টিস্ট করে নিয়ে আসছে, তারপর এগুলো লাগাইছে। আমরা সবাই মিলেই বানিয়েছি। খুব ভালো লাগছে, সবাই সব কাজ করছে দেখে খুব আনন্দিত ফিল হচ্ছে। অনেকদিন পর আমরা ক্যাম্প করছি। ছোট ছোট ক্যাম্প থেকেই তারা তাদের নৈতিক চরিত্র, নৈতিক দায়িত্ব এবং স্বাবলম্বী হবে। এই কারণে নৈতিক চরিত্রটাকে গঠন করার জন্য, সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার জন্য আমরা ছোট ছোট ক্যাম্প করে থাকি। আমাদের অনেক মেয়েরাই ছোট ছোট ক্যাম্প করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত গিয়ে ওরা বড় বড় ট্রেনিং এ এবং বড় বড় কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এখনো আছে, রুয়ান্ডাতে আছে, কানাডায় আছে, আমেরিকায় আছে। ওরা ওদের সুপ্ত প্রতিভাগুলি বিকাশ করে স্বাবলম্বী হয়েছে। আমরা মূলত পিউবার্টি অ্যান্ড অ্যাডোলেসেন্স বা টিন এজে আমাদের মেয়েদের যে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো সম্পর্কে জানবো, এবং এই সময় যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটু খোলামেলা আলোচনা করব। আজকে আমার ভালো লাগছে যে আমি আসলে এই বয়সের বাচ্চাদের সাথে কথা বলতে পারছি এবং ওদেরকে জানাতে পারছি এই সচেতনতা আমাদের দেশের জন্য খুবই জরুরি। কারণ এই বয়সে একটা বাচ্চা যদি এই জিনিসগুলো না জানে, তাহলে ও তো আত্মবিশ্বাসী হয়ে উঠবে না। কারণ এরাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। ওরা যদি আত্মবিশ্বাসী হয়ে ওঠে, ওদের ফিজিক্যাল গ্রোথটা যদি ভালো হয়, ওদের মানসিক সমস্যাগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে আমরা ওদেরকে নিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারবো। আর আমরা চাই যে আমাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা আরো বেশি কথা বলি, আরো আমাদের এই কার্যক্রমগুলো আমরা আরো বেশি এক্সপান্ড করতে চাই। তাহলে আমাদের দেশে মেয়েদের স্বাস্থ্য আরো অনেক সুন্দর হবে, আমরা সুন্দর একটা ভবিষ্যৎ পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, বেশ খোলামেলা কথা বলছি, এবং ওদের অনেকের অনেক কোয়েশ্চেন আছে, ওরা জানতে চেয়েছে। আমার এটা ভালো লেগেছে, ওদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। আমাদের ধর্ম আলাদা, কিন্তু আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, একসাথে থাকতে চাই সারাটা। আমাদের লাইফে এটা ফার্স্ট ক্যাম্প ছিল,
আর অনেক দূর থেকে আসছি, আমাদের এখানে টিচাররা খুব ভালো প্রশিক্ষণ দিয়েছেন এবং আমরা অনেক ভালোভাবে অনেক কিছু শিখতে পারছি। আমরা একই ক্লাসে পড়ি, একই স্কুল, একই আমরা আমাদের গ্রুপে এক আর্টস। আমার অনেক ভালো লাগতেছে এই জায়গায় এসে, মানে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। পোলাও রোস্ট দুপুরের খাবার। বাসায় আম্মু খাইয়ে দেয়, আর এখানে 3 দিন ধরে লাইনে থেকে খাবার নিয়ে আসতে হয়, তারপরে খেতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। এখন বুঝতেছি মানে মা কতটা মূল্যবান। মা তুমি অনেক কষ্ট করো, সরি। এখন থেকে আমি আমার মাকে সহযোগিতা করব। মা তোমাকে অনেক ভালোবাসি, কোনোদিনও বলতে পারিনি, আজ বলে দিলাম। মার থেকে আপন কেউ হয় না, আজকে বলবো যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার মতো আদর কেউ এভাবে দিবে না কখনো। আমরা যেরকম পরিশ্রম করছি তেমন মজাও করতেছি। মোট কথা এখন পেট নিয়ে দাঁড়ায় আছি, খাবার নিবো, খাবো দেন আবার কাজ করবো। লাইফে ফার্স্ট টাইম বাবা মা ছাড়া বাইরে আসে, এরকম ভাবে লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়ার অভিজ্ঞতাটা বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। লাস্টে ফার্স্ট টাইম ক্যাম্পে এসে এইভাবে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি কাজ করে এইভাবে লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি, পুরাই অন্যরকম একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। আমরা অনেক কষ্ট করে খাবার নিয়ে এসেছি, 20 মিনিট ধরে লাইনে খাড়ায় থেকে তারপরে এই খাবারগুলো নিয়ে এসেছি। মা খুব অনেক কষ্ট করে আমাদের জন্য রান্ধে। মাকে যে বলবো মা আই লাভ ইউ। আমার মাকে আমি গিয়ে বলবো মা সরি, আমি আজ বুঝতে পেরেছি যে ক্যাম্পে এসে বুঝতে পেরেছি তুমি কত কষ্ট করো আমাদের জন্য। সাবধান হবে, সাবধান। প্রধান থেকে সম্মান সালাম জানাবে, সম্মান সালাম। সম্মানীয় প্রধান অতিথি, পঞ্চম তেজগাঁও জেলা গাইড ক্যাম্পের পক্ষ থেকে আপনাকে স্বাগত। অনুমতি প্রার্থী স্যার। ধন্যবাদ স্যার। ওইটা করবে, ওইটা কর। আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের প্রধান অতিথি মহোদয়। আমরা অত্যন্ত আনন্দে আপ্লুত। মঞ্চে সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে গাইড বন্ধুরা। পঞ্চম জেলা গাইড ক্যাম্প 2026-এর মহাতাবু জলসায় এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের বন্ধুত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের এক অপূর্ব মিলন মেলা। আমাদের আজকের অনুপ্রেরণার বাণী, এসো বন্ধুত্ব করি, ক্যাম্পিং এর নেতৃত্ব গড়ি। এই থিমকে হৃদয়ে ধারণ করে আমরা গড়ে তুলব পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং একজন আদর্শ গাইড হিসেবে নিজেদের বিকশিত করব। এই প্রত্যাশা ও স্বপ্নকে সঙ্গে নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা গাইডরা ও রেঞ্জার আপুদের জানাই আন্তরিক ধন্যবাদ, কারণ তারা আমাদের শিখিয়েছেন, পড়িয়েছেন, জানিয়েছেন এবং অনেক কাজে সাহায্যও করেছেন। গার্ল গাইড অ্যাসোসিয়েশন ক্যাম্পের মূল প্রতিজ্ঞাই হলো সর্বদা অন্যের উপকার করা, তাদের কাজে সাহায্য করা, নিজে শৃঙ্খলার মধ্যে থেকে অন্যকেও শৃঙ্খলার মধ্যে আনা। আমরা জানি যে গাইড সবসময় সততা, তার নৈতিকতা
বজায় রেখে চলে এবং তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়। আমার মনে হইলো যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম। এখানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সর্বকনিষ্ঠ যারা আছে, এই যে প্রোগ্রামটাকে সফল এবং সুন্দর করার জন্য যে ডেডিকেশন, এটাই হচ্ছে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের মূল মন্ত্র। আমাদের জীবনে যে প্রতিকূলতাগুলো আসবে সেগুলো যেন আমরা মোকাবেলা করতে পারি, সেটাই আসলে ভিতটা তৈরি করে এই ধরনের প্রোগ্রামগুলো। এই যে তোমরা ক্যাম্পে এসেছো, বাসায় আমাদের সকলের একটা কমফোর্ট জোন আছে, হ্যাঁ, ওই আরামের জায়গা থেকে সরে এসে আমরা কিভাবে অচেনা একটা বন্ধুর সাথে বন্ধুত্ব করব, তার সঙ্গে একসঙ্গে থাকবো, এই 3 দিন আমরা একসাথে একইভাবে কাজ করব, মিলেমিশে কাজ করব, কেউ নেতৃত্ব দিব, পুরো প্রোগ্রামটা কিভাবে অ্যারেঞ্জ করা হয় সেটা আমরা শিখবো। এবং এই যে গরমের মধ্যে আমরা সহ্য করে বসে আছি, এটাতে আমাদের সহ্য ক্ষমতা বাড়ছে, আমরা ধৈর্য ধরে কথা শুনছি, আমাদের ধৈর্যশীলতা বাড়ছে, আমরা বাড়ির কমফোর্ট জোন ছেড়ে এসে এখানে বসে আছি, এটাতে আমাদের অভিযোজন ক্ষমতা বাড়ছে। এই যে এইটাই হচ্ছে আমাদের জীবনের মূল প্রতিপাদ্য। কারণ আমরা যখন জীবনের সামনে এগিয়ে যাব, এই চ্যালেঞ্জগুলো আসবে। তো আমি যদি ছোটবেলা থেকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষমতা রাখি, হ্যাঁ, আমি গুণটা অর্জন করি, তাহলে ভবিষ্যতে লিডারশিপ দিতে আমার কোনো প্রবলেম হবে না। তো আজকের এই যে ক্যাম্পে শিক্ষার্থীরা তোমরা এসেছো, তোমরা এসে যে জিনিসগুলো শিখলে, তোমাদের এই ধৈর্য, সহ্য, অভিযোজন ক্ষমতা, কমফোর্ট জোন সেরে এসে সকলের সাথে মিলেমিশে যে প্রতিপাদ্য বিষয়, এসো বন্ধুত্ব করি, গাইডিং এ নেতৃত্ব করি, এই প্রতিপাদ্য বিষয়টা যেন মুখ্য হয় এবং তোমরা জীবন থেকে যেন শিক্ষা গ্রহণ করো। আজ এই 3 দিনের শিক্ষা দিয়ে যেন তোমরা জীবনে এগিয়ে আসো, এগিয়ে যাও, এই প্রত্যাশা কামনা করি। তোমরা যে সুযোগটা পেয়েছো, এই সুযোগটা আমরা কখনোই পাইনি। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে কাপ ছিল, আমরা হচ্ছে কাপ করতাম। সেটা আমাদেরকে নেওয়া হতো ক্লাস 4 থেকে 5 এর বাচ্চা। তো আমি 2 বছর কাপে ছিলাম। সেখানে আমাকে শেখাইছিল যে তুমি যখন বের হবা তখন লাইটটা বন্ধ করে বের হবা, ফ্যানটা বন্ধ করে বের হবা। রাস্তায় যদি কাউকে দেখো বিপদে পড়ছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী সাহায্য করবা, আর তুমি গুরুজনকে সম্মান করবা এবং শিক্ষক দেখলে দাঁড়াবা, এবং সে যতক্ষণ পর্যন্ত তোমাকে যেতে না বলছে ওই শিক্ষাটা আমি হচ্ছে এখনো চর্চা করি। তাহলে গাইড আমাদের কি শেখায়? ওবিডিয়েন্স শেখায়, গাইড আমাদের সচেতনতা শেখায়, গাইড আমাদের ভ্রাতৃত্ব শেখায়। তো এনাদের দেখলে আমি এনার্জি পাই, বিশেষ করে আমি না পাই এসপি না পা, যে আমার 72 বছর এজ হলে আমি মনে হয় হাঁটতেই পারবো না, আর তারা ফুল দমে দৌড়ে বেড়াচ্ছেন। আমিনা আপা সকাল 9টায় এসে আমার অফিসে বসে, 5টা হয় আমিনা আপা ওঠে না, সে তার কাজ করতেছে তো করতেছে, সে তার কাজ থেকে একটু তার মনোযোগ সরে না। যে ধৈর্যটা ইদানিং আমাদের শিক্ষার্থীদের মধ্যে নেই। আমরা এখান থেকে যে শৃঙ্খলাবোধের শিক্ষাটা নিয়েছি, আমরা হচ্ছে এই শিক্ষাটা আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে এবং নিজের জীবনে প্রতিফলিত। সবাইকে ধন্যবাদ। আমাদের সামনে জাতীয় ক্যাম্প, আমাদের জাতীয় কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে জেলা ক্যাম্প না করলে সেই জেলা জাতীয় ক্যাম্পে আসতে পারবে না। এই জন্য প্রত্যেকটা জেলায় আমাদের এখন ক্যাম্প হচ্ছে। যত গরম হোক, তোমাদের অনেক গরম, আসলে গাইড সদা প্রস্তুত, তাই না? আমরা সদা প্রস্তুত। আমরা 3 দিনের ক্যাম্প শুরুও করছি, শেষও করে ফেলেছি। ক্যাম্পে এসে তো আমরা অনেক কিছু শিখতে পারছি, তাই না? আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখেছি, সামনে আরো কিছু শিখবো, আরো যত ক্যাম্প হবে সেই ক্যাম্পে অংশগ্রহণ করব। আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক ক্যাম্প, দেশের বাইরেও যাব ক্যাম্প করতে। গাইডিং একটা অরাজনৈতিক আন্তর্জাতিক শিক্ষা ও সমাজসেবামূলক যুব আন্দোলন। সেই জন্য আমরা দেশের বাইরে যাই, বাইরের ক্যাম্প সম্বন্ধে জেনে আসি, আমরা আমাদের দেশের মেয়েদের মধ্যে সেটা পরিচালিত করব। এখন মানবিক মানুষ দেখতে পাই খুবই কম। আমরা দেখি রাস্তার পাশে কত মানুষ পড়ে আছে, না খেয়ে আছে, কত পশু পাখি তারা অসহায় ভাবে পড়ে থাকে, কিন্তু মানবিক মানুষ যারা থাকে তারা তাদেরকে সেবা দান করে থাকে। এই মানবিক মানুষ তৈরি করার জন্যই এই গার্ল গাইডিং। আমি মনে করি যারা 3 দিনের প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে এই যোগ্যতা আসবে এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। আর গাইড সারা জীবনের জন্যই গাইড।
আমরা আশা করি তোমরা এখান থেকে এই শিক্ষাই নিয়ে যাবে। তোমরা গাইডের যে মোটো, গাইডের যে প্রতিজ্ঞা, এগুলি অক্ষরে অক্ষরে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তোমার সমাজে, তোমার প্রতিষ্ঠানে এবং সর্বোপরি দেশের জন্য তোমরা এটি বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট হবে। এই আয়োজনের অনুভূতিটা আমরা নৃত্য দিয়ে প্রকাশ করেছি। আবার বৃদ্ধ বনিতা কিশোর বালিকা চিরযৌবনা সবাই আমরা একসাথে নৃত্য করেছি এবং এত আনন্দ। আমরা এখানে কন্যা সম শিক্ষার্থীদের সাথে বন্ধুর মতো মিশে গেছি। আমাদের থিমটা ছিল ফ্রেন্ডশিপ, আমরা সেই ফ্রেন্ডশিপটা দেখিয়ে ফেলেছি। এসব বন্ধুত্ব করি, গাইডকে নেতৃত্ব করি এবং সেটা আজকে সার্থক। দেখেন এখনো আপনি মিউজিক শুনতে পাচ্ছেন, সকলে আমাদের নৃত্যে অংশগ্রহণ করেছে।